হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনারা সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো আজকেও আমার গাছও আর একটা কবল বাকিছে, তো কবলটা আমি এখন কাটিয়ে নিয়ার। তো এই যেটা আমি খাটিয়ার ওটা হইল গিয়ে আমার গাছের সফল, আর একটা প্লেটও খাটিয়ে রাখছি কিছু ছোটো একটা। এই যে সামনে দেখতে পাত্রা এইটা হইল গিয়ে আমার ছোট ননদের বাড়ির গাছের সফল। তো তাই তো ইলেকশনের দিন আসলা আবার সময় পাহনা একটা সফল আসলা। তো তান তো ছোটো গাছ এর লাগে সফলটা আবার ছোটো ছোটো ধরে, আর গাছ বড় হওয়ার পরে সফলও বড় হইব। তো আমার গাছ তো বড় এর লাগে বড় বড় সফল, তো ছোটো বড় দুইটাতেও সফল ধরে, খালি বড় নাই ছোটও ধরে। তো বড় যেটা এটা ফাঁকি যায়, উপরে যেটা ধরে তার ফাড়িয়া খাওয়া হয় না পাখে, আর লামার যেটা ধরে কিছু নিচে আরি এটা ফাড়িয়া খাইলে আমরা খাস্তা রান্না করিয়া। তো এই ভিডিওটা হইল গিয়া ইলেকশনের পরের দিনের ভিডিও। তো আপনারা কাছে শেয়ার করা হয়েছে না, আজকে ওটা শেয়ার করলাম। তো কিছু আঙ্গুরও ঘরের মাঝে আসলো, তো কুটুমে আবার সময় আসলা। তো অর্ধেকটা খাবো হয়ে গেছে, যেদিন কুটুম আইসো এদিন সবারে দিলাইছি। আর অর্ধেকটা রয়েছে ওগুলাও আমি দইয়ে রাখছি একটা প্লেটও। তো এখন আমার নন্দর জামাইরে দিমু একটা প্লেটও আঙ্গুর লইছি, আর একটা প্লেটও খবর লইছি। তো ওগুলা দিমু, আর একটা প্লেটও আলগাইয়ার আমার শ্বশুর দিয়ে শাশুড়ি মারি দেওয়ার লাগিয়া। সকলটার কালার খুব সুন্দর, একদম আমের মতন দেখা যায়, খুব লাল আরি, তো খাইতেও খুব মিঠা। তো আমার ননদের কপাল যেটা এটা খুব বেশি মিঠা। তো আগে আমার গাছের কপালে তো মিঠা আসলো না, একটু পানি পানি করতো বা তিতা তিতা করতো, খাওয়া যাইতো না। এখন এইরকম নাই, খুব মজা হয়েছে, কপাল মিঠা, দেখতেও সুন্দর। আগে তো ফাঁকিবার আগে পচে যাইতো। তো এই ভিডিওটা হইল গিয়ে এই দিনের রাত্রের ভিডিও। তো ইলেকশনের পরের দিন রাত্রের ভিডিও আরি। তো এত মেঘ আনছে, রাত 12টা বাজে এখন আরি। তো সবাই বর্তমানে ঘুমো আসলা, তো এখনো ঘুমো নাই, সবে মেঘ তুফান শিল আনছে আর সব উঠিয়া বাত আরি, বিছনাথ উঠিয়া বাত বর্তমানে। আর গরম মাঝে তো কারেন্টও নাই, মেঘের সময় তো কারেন্টও নাই, আর জিও নাই, এমবেডারও অফ। তো আমি মোবাইলও টর্চ মারি মারি আরি। তো সারা ঘর আঠিয়ার দেন এত আমার ঘরে বারিন্দা বুড়িয়া পানিয়ে এখানে ঘরও পর্যন্ত পানি আইছে, এই যে দেখতে পাত্রা। তো ঘরের পুরা মাঝামাঝি পানি আইয়া জমছে, তো বারিন্দা পুরা বুড়াই লিছে। আর দরজা খুলা যান না, আর এত বাতাড়া এত তুফান। তো পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো রাত্রে আমি পানি পুরা হিসিয়ে ফেলাইছি আর জানালা খুলিয়া পানি হিসিয়ে ফেলাইছি একটা গামলার মাঝে লইয়া। তো রাত্রে আবার পানি আইছে, আইয়া যে মাঝখানো জমছে কত গোটা গড়ের মাঝখানো। তো যে জায়গা উঁচা এই জায়গা শুকনা, যে জায়গা পুরা নিচা হারি ডাউন জায়গা, এই জায়গাত পুরা বুড়াইল। তো বারিন্দাটা পুরা বুড়াইল দেখতে পাত্রা। তো অর্ধেক কান বুড়াইল, মাঝখান কতখান উঁচা জায়গা এর লাগে এখান আর শুকনা রয়েছে। তো সব আমি এখন মুছিয়ে ফেলাইমু। তো বারিন্দার এক সাইডে দিয়ে আরি আছে একটা ছিদ্র, তো এটা বা যাইতে পারে না পানি, আসলে নিচা জায়গাত সব জমি থাকে। রাত্রে তুফানে দেখো সব খাপড়া চুপড়া সব ফেলাই দিছে। তো ভিজা কাপড় যেটা থাকে সব বাইরে মেলা থাকে রশির মাঝে। তো তুফানে সব পানিত ফেলাইয়া রাখছে, এখন যেটা ফেলাই দিছে এটা আবার তুলিয়া দিতে লাগবো দইয়া আনিয়া। আর তো আমার বারিন্দা এখান গড় থাকি একটু নিচা, তবু আর পানি আই হয়, কারণ বেশিরভাগ পানি হয়ে গেলে দরজার নিচে দিয়ে সব আই হয়। আর গড়ে যদিও সালামি থাকতো তো এত পানি ঢুকতে পারলো না, অনেক সালামি নাই করতে বারিন্দা বুড়ার পরেও তো পরে দিয়ে দরজার নিচে দিয়ে গড়ে ঢুকে যায় ইয়া পানি। তো রাত্রে সব ইসে ফেলাইছি, একটা গামলার মাঝে লইয়া জানালা খুলিয়া বাইরে ফেলাইছি। আর পরে আবার এই পানি উঠে নাইছে আর তো এখন আমি একটা ঝাড়ু দিয়ে সব মুছিয়া ফেলাই মনিয়া। ওখানে ওইগুলো গাছে গেছে।
তো দেখতে পাত্রা কত পানি যেন আমি মুছিয়ে ফেলাইয়া, তো যদি হিসিয়া ফেলাইতাম একটা বালতির মাঝে লইতাম তো দেখা গেল অনেক 3-4 বালতি পানি আর এত পানি। তো এটা তুফান দিছে তো আর তুফানের সব পানি ভিতরে আইয়া ঢুকে গেছে। তো গ্রিলের ফাঁকা দিয়ে আইয়া সব ঢুকে গেছে বারিন্দাত, বারিন্দা বুড়িয়া পরে গেছে গরো। তো খালি বারিন্দাত আর গরো নাই, এখানে যে জানালার সাইটও দরজা সাইটও পড়ছে বিছনা, এই বিছনা পর্যন্ত ভিজাইছে আর বাতালায়। এরপরে ভেন্টিলেশনে দিয়েও পানি কিছু ঢুকছে ঘরের মাঝে, বিছনা বাসনা সব ভিজা। রোদ উঠিলে সব আমি রোদের মাঝে দিতে লাগবো। কত কাম যেন বাড়াইছে, আপনার না জাল অবস্থা বানাই লিছে রাত্রে মেঘে আর তুফানে। তো সব পানি মুছি আইয়া এখন আমি চা বানাইয়ার। তো খালি ঘরের পানি বাইরের পানি সব মুছিতে মুছিতে পানি হিসে ফেলাইতে ফেলাইতে অনেক লেট হয়ে গেছে সকাল করে চা খাইতে খাইতে। তো এখন আইয়া চা বানাইয়ার, বাচ্চারাও সব ঘুম থেকে উঠে গেছেন। তো তারা ঘুমো থাকতে থাকতে আমি উঠেও আগে লাগছি, আমি পানি ফুটাই সবারই মুছিয়া ফেলানি কইলাম। উঠিয়েও তারা পানিত খেলা খেলানি শুরু করে দিবা। আমার ছোটো ছেলে তো উঠিয়েও পানিত সেটাও আটিব আর সারা ঘর ভিজাই লিব। পানি দেখালে একটু বেশি খেলা খেলায় আর পানি লইয়া। তো বারিন্দাত পানি দেখলে খালি পানি পাও দিয়ে হিসিব আর তো চক্কর দিয়ে গড়ে যাইব, সারা ঘর শুকনা বাজু বড়াইয়া রাখি দিব। এর লাগে কইলাম ঘুমো থাকতে থাকতে আমি সব পানি ফেলাই দিই মুছিয়া। তো এখন আমি চা বানাইছি, আমরা সবে চা খাইমু আর আপনারা দেখতে থাকবা। তো ডেইলি একে কথা না হইলে তো না, ভিডিওটা দেখা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবা না। আজ আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা চাও রেডি হয়ে গেছে। তো আমার নন্দর জামাইরে আর আপনারা ভাইয়ারে তো চা দিলাইছি। তো এখন আমরা চা বানাইছি, চার মাঝে আজকে দুধ একটু কম হয়ে গেছে। দোকানও খুলে হয়েছে না, গরম মাঝে আর দুধ নাই। যেটা আসলো সব আমি চার মাঝে লাইছি, চার কালারটা একটু লালটি মুখার হয়েছে, দুধ দেখা যার কম হয়েছে। তো যাই হোক এখন আমরা সবাই চা খাইয়ার আর আপনারা দেখতে থাকবা। তো আজকে চা খাইতে খাইতে সকাল 6:30টার মতন বাজে গেছে, এখন সকাল 6:30 বাজে। তো আমরা চা খাই ডেইলি আরই 5টা 5:30 খাইলেই চা। তো আজকে অনেক লেট হয়ে গেছে। তো বাচ্চারা একটু লেটে উঠেছেন ঘুম থাকিয়া, কারণ রাত্রে ঘুমাইতে পারছেন না। তো মেঘ তুফান শিল আনছে আর শিলের জড়ি দিছে। আমরা তো টিনের ঘর, শিলের জড়ি আনার পরে ঘুমানি যায় না, সব উঠিয়া বইতে আসছেন। আর ঘুম ভাঙ্গার পরে তো আর আবার তাড়াতাড়ি ঘুম লাগে না। তো অনেক সময় শিলের জড়ি দিছে আর বোঝা গেছে টিন কাটিয়া ঘরের মাঝে শিল ঢুকবো। তো পরের দিন সকালে দেখো আমার সবজি বাগানের অবস্থা একদম খারাপ করে লিছে শিলে। তো এই দিন এত বড় বড় শিল দিছে, ছোট শিল দিলে আর এমন ক্ষতি করে না, কিন্তু বড় শিল দেওয়ার পরে সব নষ্ট করে দেয়। তো আমার সবজি বাগান একদম শেষ করে লিছে। তো দেখতে পাত্রা কীভাবে আমার নালি শাকের আগ সব ভাঙ্গি লিছে আর এই যে দেখো। তো একদম ফসমাতো গাছগুলা নতুন গাছ উঠেছে এর লাগিবারে শিল বড় বড় দেওয়ার কারণে সারা আগ ভাঙ্গি লিছে। তো আমার নন্দে আইসেন একটা জুড়ি লইয়া কইলা আগানি ওগুন ভাঙ্গিয়া নেই গিয়া যতটুকু ভাঙ্গি ফেলাইছে। তো খালি নালি শাকের গাছ ভাঙ্গিছে না, একেবারে ডেঙ্গাও নষ্ট করছে, উড়ি জিঙ্গা কিরা সব নষ্ট করে দিছে। তো কিরার আগা যেটা আগানির উপরে যে শিল পড়ছে পুরা আগ ভাঙ্গে লটকে গেছে। আর ডেঙ্গা ওই রকম আরই, যে ডেঙ্গার পুরা উপরে পড়ে গেছে, ডেঙ্গার জরারি পাতার উপরে পুরা আগানি ভাঙ্গি গেছে, পাতার উপরে পড়লে পাতা ভাঙ্গিছে, এইরকম অবস্থা করছে আর। তো আমরা নন্দে বাইর বগে মিলিয়া সব শাক তুলিয়া তবু আগ ভাঙ্গিলিছে সব তুলিয়া। তো আমার নন্দে হইলা শিল দেওয়ার কারণে তো শাক খাবাইবাই, আর শিল না দিলে তো শাক তুললাইও না অনেক খাবাইলাইও না অনেক, খালি মাছ আর মাংস রান্না করদায়। আর শাক তো রান্না করে খাবাইছ না, এই বছরে ফার্স্ট শাক খাই নিলাম শিল দিয়া, শাক খাবাইল শিলে। তো এখানে আমার একটা কলার ছড়ি, তো কলার ছড়ি এটা পুরা গাছ আলি গেছে, এটা আর হইতো নাই মোটামুটি পড়ে যাইব। কলার ছড়ি এটা আর পুরা ফুরিছে না, আর গাছটা আলি গেছে, বেতলা মেঘ দিছে তো মাটি নরম হয়ে গেছে। তো এটা আমার সবজির মাঝে দেখা যার ছড়িটা পড়ে যাব। এই যে দেখো ডেঙ্গার আগ কিলা ভাঙ্গিছে, এই তো ডেঙ্গা পুরা মাঝামাঝিত ভাঙ্গিয়া পড়ে গেছে। তো ডেইলি দিন শিল দেয় আর ডেইলি দিন রাত্রে মেঘ দেয়, তুফান দেয় আর শিল দেয়, কিন্তু এত বড় বড় শিল দিছে নারী,
এদিন জেলা শিল দিছে বড় বড় শিল। তো এখানে আমার কিরাজারে একটা ছোটো মোটো কিরা ধরছে, এই যে দেখতে পাত্রা। তো ওইটা ধরতেও দেখা যায় আর কিতা এক মিনজা মুখা হয়ে যান, মোটামুটি এটা বড় হইতো না দেখা যায়, হয়তো গান্ধী ফুক একটা আছেন ওটাই মনে হয় বই গেছে, যে কিরা যে উড়িয়ে জিঙ্গাত বইব এটা আর বড় হইতো না, এটা নষ্ট হয়ে যাব। তো কিছু উড়িয়ে 10,000 মাঝে দেখা যায় আর খাইবার মতন কিছু হয়ে গেছে, বেশ নাই 250 গ্রাম হইব সব পাড়িলে আর। এই যে দেখতে পাত্রা কিছু উড়ি ধরছে একদম আর নিচে ধরছে, উপরে বেশ ধরছে না। তো এখানে জিঙ্গাও আছে যারও 2-3টা দেখা যায় খাইবার লাগ। তো একটা চাইছিলাম বিচর লাগি রাখতাম আগামী বছর আবার আরই লাগাইবার লাগিয়া। তো যদিও শিলে তো ওখানে রাখে, আর শিলে যদি নষ্ট হইলে তো রাখা যাইতো না। খুব সুন্দর হইয়া দেখা যায় 4টা জিঙ্গা ধরছে এই জারও। তো একটা বিচর লাগি রাখমু। তো এই যে দেখতে পাত্রা আর একটা উড়ির ডাল ভাঙ্গিছে শিলে, তো খালি একটা নাই অনেকটাও ভাঙ্গিছে, অনেক উড়ির আগাও ভাঙ্গিয়ে রাখছে। তো যেটা চকুর আগে পড়ে ওটা দেখাই আর। তো যাই হোক এটা আল্লাহর হুকুম সারার বাদে। আর এইবার যেরকম আর শিল আর তুফানদের কোনো বছর এইরকম দিছে না আর, এই বছর বেশিরভাগদের আর। আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় হরিয়ার গড় বাড়ি তো আল্লাহ রাখতরা, অনেক হতো গড় বাড়ি পর্যন্ত ভাঙ্গিলার এইবার পুরারি তুফানে। শিলে অনেক দেখা যায় গড়ের উপরের আর টিন একদম আর ছিদ্র হরিয়া গড়ের মাঝে শিল আমার এইরকম শূন্যের আর আমরা বাড়ির আশপাশের যেটা বাড়ি তো আর এই পুরানা টিন এটা পুরা আরি ফাটাই দিচ্ছে, ফাটাইয়া ঘরের মাঝে শিল ঢুকে এইরকম অবস্থা। আল্লাহ তো আমরা ফাঁকির ঘর রাখতরা। তো এখানে রান্নাটা আর পুরা শেয়ার করতে পারছি না, আমার শাকও রান্না হয়ে গেছে, এই যে নালি শাক তুলিয়ানি রান্নাও করে লাইছি। তো এখন যাইয়ার আমার যারও কিছু উড়ি আছে পুরা টানি গেছে আর খাইবাল্লা হয়ে গেছে, তো ওগুলো এখন ফাড়িয়া নিয়া বিকালে রান্না করবো। তো খালি উড়ি নাই, কিছু জিঙ্গাও আছে গরো, আর আমার যারও জটা পাই ওটাও নিমু। আর গরো আছে আরও জিঙ্গা 1 কেজি না 1.5 কেজি আমার ছেলে আনছে আর। তো 1 কেজি হইব না 1.5 কেজি হইব হইতে পারি আর না, আমার ছেলে আনি রাখছেন আমি আর জিকাইছি না। তো এখন বলি যেগুলা টানি গেছে ওগুলা নিমু, বেশি টান যেগুলো হয়েছে বিচন লাগে রাখমু। আর মেঘ দিলে তো বীজও রাখা যায় না, বীজগুলা নষ্ট হয়ে যায় ভিতরে দেখা যাক। তো একটা ব্লেড আনছি জিঙ্গা কাটিবার লাগিয়া, জিঙ্গা তো আধ দিয়ে এরকম দেওয়া যায় না, কাটিয়ে নিতে লাগে। তো আপনারা দেখতে থাকবা আর আমি উড়িগুলা ফাড়িয়া নেই। তো এই যে জিঙ্গা যেটা এটা পুরা বড় হয়ে গেছে, একদম টানি গেছে। তো তাও কটা বীজ দেখা যাও কারি বালা হয় নিনা নষ্ট হয়। তো বেতালা মেঘ আর তেল দিলে পাকিব নিনা পাকতো না কোয়া যান না। আর আরও 2টা জিঙ্গা আছে খাইবার লাগ, ও দুইটা নিমু পারিয়া এখন।
তো আমার বাড়ির চারপাশে দেখো কীভাবে পানি হরছে। তো পানি দেখার পরে দেখতে সুন্দরও লাগে আর ডরও লাগে গিয়া, কারণ এর থেকে বেশি পানি হয়ে গেলে তো আমার বাড়িতে পানি ঢুকি যাব। তো এখনও আছে আর গাডওয়ালের ভিতরে পানি। তো যতটা পানি হয়েছে আরও তোটা বাড়ি যাইতে তো আমার বাড়িতে পানি উঠে যাব গিয়া। একবার আমার বাড়ি ঘর বুড়াইছে, আর এরপর থাকি লইয়া বেশিরভাগ মেঘ দিতে আমার ডর হরে। আর যে সময় চাইরো বাজু পুরা পানি দলি হয় এই সময় আরও বেশি ডর হরে গিয়া। তো দেখো কত যে পানি। এতর দিন আবার পরে পুরা শুকনা থাকে। গরু ছাগলের একটা খানি হয়, গরু ছাগলে পুরা আওয়ারটা পুরা খালা থাকেন। আর এখন তো পানিয়ে বুড়াইল, গরু ছাগলের বিপদ আইছে। তখন আমার ননদ লাগছেন উড়ি জিঙ্গা কাটাত। তো আমি লাগছি মাছ আনা হয়েছে বাজার থেকে, মাছগুলা কাটিয়া দইয়া পরিষ্কার করে আনছি এই যে। আর আমার নন্দে সবজিগুলা কাটিয়া দিলাইছেন। তখন আমি মাছগুলা বাজিমু, বাজিয়ে তারপরে উড়ি জিঙ্গা ওটা দিয়ে রান্না করমু রাত্রে। তো এর থেকে মাছ কিছু আমি আলগাইয়ার এই যে আমরা তো কাঁচা জোল খাই, আর কুটমল লাগিয়া যেটা বাজিমু ওর থেকে বাজা করে পিস তেলাইমু জোলের মাঝে। আর একখানো উড়ি জিঙ্গা দিয়ে রান্না করমু। তো এখন মাছগুলো আমি আগে মশলা দিয়ে মারিয়া বাজিয়া তারপরে একখানো জোল বানাইমু আর একখানো উড়ি জিঙ্গা দিয়ে রান্না করমু। তো আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার মাছ ভাজা শেষ করিয়া এখানে আমি জিঙ্গা রান্না বই দিছি, আর একদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এটা শেয়ার করতে পারছি না। তো রাত্রে খানিদানি শেষ, এখন আমি কিছু বিরিয়ানি ভাত রান্না করবো সকালে চা দিয়ে খাবার লাগিয়া। আর সামান্য চাউল আছে আর ঘরের মাঝে, তো ওগুলো এখন রান্না করার লাগিয়ে আমি দুলা বইয়ে রাখছি। তো বিরিয়ানি ভাত আসলে চা দিয়ে খাইতে হইলে ঠান্ডা খাইতে লাগে। তো রাত্রে রান্না করে রাখি আর সকালে চা দিয়ে খাই। গরম গরম চা হইতো আর ঠান্ডা বিরিয়ানি হইতো। তো গরম বিরিয়ানি চা দিয়ে কোনো বেলাও খাওয়া যায় না, মজা মিলে না। আর ঠান্ডা দিনেও বিরিয়ানি দিয়ে চা দিয়ে খাইতে বেশি ভালো লাগে, গরমের দিনে বেশ মজা লাগে না। তবুও সামান্য চাউল আসলে হলাম ওগুলো রান্না করি নাই। আর এটা তো বড় বেশ দিন রাখলে নষ্ট হয়ে যায় গিয়া। তো বিরিয়ানি ভাত ফুটিয়ে আইতে তো সব পানি সাকিয়া ফেলাইতে লাগে, নাইলে তো নরম হয়ে যায় গিয়া। বিরিয়ানি ভাত হয়তো জল হয়তো একটু শক্ত হইলে মজা লাগে খাইতে, আর নরম হওয়ার পরে আর খাওয়া যায় না। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।